জন্য সেজদা করে না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শূকর এই জন্য সেজদা করে না, শূকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই। বিড়াল এই জন্য সেজদা করে না, বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। গরু এই জন্য সেজদা দেয় না, গরুকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা করে না, তাকে আল্লাহ ছাগলকে সেজদা দিতে বলে নাই। অথচ তুমি মানুষ, তুমি মুসলমান, তোমাকে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান দিয়া দিয়া বলতেছে, রে বান্দা আয় না, বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় রে, নামাজে আয় রে বান্দা, আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারে বলে, আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই, তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না, তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাওয়ার নাম জীবন না রে বাপ। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, আর এই বুট পেঁয়াজু চটপটি। অনেক ছেলে মনে করছো আরে মাতাল, এটা কি একটা জীবন হইল? সারাদিনে কি করছো? মোবাইল টিপছি। আর কি করছো? বুট খাইছি। আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি, শেষ। এই কতক্ষণ আড্ডা, কতক্ষণ মোবাইল টিপা, কতক্ষণ ঘুরাগাড়ি, 24 ঘন্টা শেষ। একটা হায়াত শেষ, একটা রাত শেষ। হায় হায় নাফরমান মুসলমান এত নিকৃষ্ট হয়, মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা। একজন মুসলমান তার কোনো কাজ নাই, একজন ইমানদারের কোনো কাজ নাই। কে তাকে আল্লাহ ভুলায় দিল? কে তাকে আল্লাহ ভুলায় দিল? ওই মা বাপ নিশ্চিত দায়ী হবে। যে সমস্ত বাপ চাচারা বইয়া বইয়া বন খান আর সাদওয়ানে বিড়ি খান, গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছেন, 3 ফোলা বিদেশ, আর কিতা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনা লাইছে, রাস্তার লগে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, ফুদ বিদেশ, আর কিতা মাশাআল্লাহ, জীবন তো গুছিয়ে লাইছে। এখন আর মরলেও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মরলেই তো আপনার ফিটবো, টেনশনের কি আছে? আবার আপনি কীর্তেন টেনশন করেন, আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়ানা দেখবেন কি হয়। আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন, আপনি মরলে বুঝবেন। আপনার ঘরে খায় ঘুমায়, আপনার 18 বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে, আপনি মরলে না বুঝবেন। আপনার টাকায় টেলিভিশন কিনা দিয়া গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা নওজোয়ান ভাই, তোমরা এই ফাঁকা পূরণ করে বসো, তাহলে ওই দিক থেকে জায়গা হবে। এই যে তোমরা যারা যুবক ছেলে, তোমরা একটু আগায় বসো। এই যে ফাঁকা যেটা দিল, এখন নতুন কাপড় দিল, তোমরা এটাতে বসো, আইসা আগায়া। এই যে এই পাশের যে ছেলেরা, তোমরা আগায় আসো, তাহলে তো আর একটু জায়গা হবে। আও ভাই আও, মহব্বত করে আসো। ওরে ভাই, আল্লাহর দিকে যে ডাকে, আমরা এটা অনেক সময় বুঝি না আর কি, যে মনে করে সামনে আগালেনি লস। অথচ হাদিসের মধ্যে আছে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা বুঝতা যে প্রথম কাতারে কি পরিমাণ নেকি, তাহলে তোমরা বাচ্চাদের মতো কনুই এবং হাঁটু দিয়ে হাঁটবার আগে বাচ্চা যে হামাগুড়ি দিয়া যায়, এরকম হামাগুড়ি দিয়ে হলেও তোমরা সামনের কাতারে যাওয়ার চেষ্টা করতে। এজন্য প্রথম দিনের কাজে যতটা আগানো যায় তত নেকি, তত নেকি, তত নেকি। এক সুতা আগাইলে আখেরাতে অনেক ব্যবধান। হাদিসের মধ্যে আছে, আখেরাতে যার দুইজন জান্নাতি, দুইজনই জান্নাতি, কিন্তু একজনের শুধু সুবহানাল্লাহ একবার বেশি, এই দুইজনের জান্নাতের ব্যবধান 7 আসমান ও জমিনের ব্যবধান। একবার সুবহানাল্লাহ বেশির কাজ। আজ এটা আমরা বুঝি না, কিন্তু সেদিন আমরা এটা আফসোস করব। এজন্য হাদিসের মধ্যে আছে, কোন জান্নাতি বান্দা জান্নাতের কোন নিয়ামত পেয়ে আফসোস করবে না, কারণ জান্নাতে সব বিপুল পরিমাণ, যা চাইবে তাও পাবে, আল্লাহ আরো অতিরিক্ত দেবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে, সেটা হলো, হায় দুনিয়ায় কেন আরো কিছু আল্লাহর জিকির করলাম না, দুনিয়ায় কেন আরো কিছু সময় আল্লাহর ইবাদত করলাম না কেন। এই আফসোসটা জান্নাতের মধ্যে যাওয়ার পরেও হবে, এই জন্য যে যদি আরো কিছু তাসবিহ পড়তাম, আল্লাহর পথে যদি আরেকটু আগাইতাম, তাহলে জান্নাতের মধ্যেও আমাদের স্তর আরো উপরে উঠত। এই জন্য এটা জরুরি বিষয়, এটা মহব্বতের বিষয়। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মনে রাখতে হবে, এটা আল্লাহর কথা, দ্বীনের কথা, আখিরাতের কথা, নেক কাজের কথার ক্ষেত্রে যত সম্ভব এগিয়ে যাওয়া। জুমার নামাজ পড়তে অনেকেই যান, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করা উচিত প্রথম কাতারে বসা। প্রথম কাতারে প্রত্যেক প্রাপ্ত বয়স্কের জন্য কাতার প্রথম কাতার, মা ছোট বাচ্চা না। তো এই জন্য যথাসম্ভব চেষ্টা করা উচিত, যতটা সম্ভব এগিয়ে যাওয়া, সামনে যাওয়ার চেষ্টা কর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আজকের এই 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার আমাদের এই কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানা অন্তর্ভুক্ত, তো এটা না, বাঙ্গরা বাজার থানা অন্তর্ভুক্ত বিষ্ণুপুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই 5ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে আমি আপনাদের সামনে আমাদের সবার কাছে পরিচিত কোরআনুল কারীমের সূরা ফাতিহা, এই সূরার প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের আলহামদুলিল্লাহ ন্যূনতম ঈমান আমল যার মধ্যে আছে, সামান্যতম মুসলমানি জীবন যার মধ্যে অল্প হলেও আছে, সেও আলহামদুলিল্লাহ সূরাটা পারে। এটা পারে না এমন লোক কম। তো এই সূরা ফাতিহা আমাদের জীবনে এক মুসলমানের জবান দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশিবার উচ্চারণ করা, এত বেশিবার আল্লাহ এটা বলায় যে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, যত নামাজ, সব নামাজে বান্দার জবান দিয়ে আল্লাহ তাআলা বারবার 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 সূরা ফাতিহা পড়ায়। এবং অতিরিক্ত যত নামাজ পড়ে, মনে করেন রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। মাগরিবের নামাজের সুন্নাতের সাথে আওয়াবিন নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। সকাল বেলার ইশরাকের নামাজ, সূরা ফাতিহা পড়ো। চাশতের নামাজ, সূরা ফাতিহা পড়ো। ঈদের নামাজ, সূরা ফাতিহা পড়ো। কোরবানির নামাজ, তো সূরা ফাতিহা পড়ো। মানে বারবার আল্লাহ তাআলা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, আমাদের হায়াতের মধ্যে সময় এই 5 বার, এর ব্যতিক্রম কোনো সময়ের নাম নাই। হয় সকাল, নয় দুপুর, নয় বিকেল, নয়
সন্ধ্যা, নয় কি রাত। এজন্য নামাজকে আল্লাহ তাআলা সময়ের প্রত্যেক পরিবর্তনের সাথে একটা একটা নামাজ ঠিক করে দিছে। 5 ওয়াক্ত নামাজ, সময়ের নামও এই 5টাই, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। এই 5 ওয়াক্তের সাথে 5টা নামাজ মিলাই দিছে। এজন্য কয় যে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত মানে 5 সময়ের নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাব করে, এলোমেলো না। একসাথে মোট গুইনা যে 5 ওয়াক্ত নামাজে মোট মনে করেন 17 রাকাত ফরজ, তো 34টা সেজদা। বলে আমি আমার সুবিধা মতো এক সময় 34টা সেজদা দিয়ে দেব, 17টা রুকু দিয়ে দেব, তো হবে তো নামাজ না? ওয়াক্ত হিসাবে, সময় হিসাবে। জোহর জোহরের ওয়াক্তেই পড়তাম, আসর আসরের ওয়াক্তেই পড়তাম, মাগরিব মাগরিবের ওয়াক্তেই পড়তাম, ফজর ফজরের ওয়াক্তেই পড়তাম। পরে পড়লে হইতো, পরে একটু বেশি পড়লে হইতো, পরে বাড়াইয়া পড়লে হইতো, ওয়াক্ত ওয়াক্তই, সময় সময়। তো আল্লাহ তাআলা এই যে সময়ের এই 5টি স্তর আমাদের জিন্দিগি, এই 5টা ওয়াক্তের সাথেই আল্লাহ তাআলা নামাজকে মিলায়া রাখছেন। আর এই 5 ওয়াক্তের সাথেই সূরা ফাতিহা মিলান। আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ, দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ, বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ, সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ, রাত্রেও পড়ো আলহামদুলিল্লাহ, ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ, সুন্নাতে মুআক্কাদাও পড়ো আলহামদুলিল্লাহ, বিতিরের ওয়াজিবেও পড়ো আলহামদুলিল্লাহ। তাইলে এটা এতবার বলা হয় কেন? একটি সূরা আলহামদুলিল্লাহ, সূরাটা সূরা ফাতিহা এতবার বলা হবে কেন? বার 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 চিন্তা করে দেখেন, 40 বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান, নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সে বাবা, সেই চাচা, সেই ভাই কত হাজার বার সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। এজন্য সূরা ফাতিহা আমাদের জীবনের খুলাসা, ইসলামের খুলাসা। 30 পারা কোরআনের সারাংশ, নির্যাস সূরা ফাতিহা। পুরা 30 পারা কোরআন যা বলতে চাইছে সূরা ফাতিহা একসাথে সংক্ষেপে তা বলতে চাইছে। এই জন্য 30 পারা কোরআন শরীফের হিসাব সূরা ফাতিহা বাদ দিয়া ধরা হয়। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, এখান থেকে হলো এই প্রথম পারা, এইভাবে 30 পারা। তার মানে আলহামদুলিল্লাহ সূরাটা যেন 30 পারা কোরআন শরীফ যদি হয় এইটা, তো এইটার উপরে একটা চাদর দিয়া ঢাইকা দিছে, সেটা সূরা ফাতিহা। অর্থাৎ 30 পারা কোরআনের পুরাটার সাথে সূরা ফাতিহার সম্পৃক্ত, সূরা ফাতিহা। এজন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের যে বাকি 30 পারা নাজিল করেছেন, নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বিগত কোনো আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি 30 পারাতে সূরা ফাতিহার চাইতে দামি কোনো আয়াত, কোনো কথা আল্লাহ নাজিল করেন। পেছনের সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথার চাইতে দামি কোরআনের 30 পারা পুরাটার চাইতে ঊর্ধ্বে সূরা ফাতিহা। এত গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসীরে কুরতুবী একটা বিখ্যাত তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমের এই একটাই সূরা, যেই সূরার সবচেয়ে বেশি নাম আছে, সর্বোচ্চ 47টা পর্যন্ত মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার নাম উল্লেখ করছে। তাফসীরের মধ্যে আছে যেই জিনিস অনেক গুণাবলী সম্পন্ন,
যার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকে, ওই জিনিসকে অনেক নামে উচ্চারণ করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠস্বর, এই যে মনে করেন অনেক কিছু কয়। কেউ জনাব বিশিষ্ট দানবী, সমাজ সেবক, গরিবের বন্ধু, এরকম অনেক কিছু বলা হয়। একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক, অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী, সাহসী, বাহাদুর একজন মানুষের ভিতরে যদি অনেক গুণ থাকে, তো মানুষ অনেক নামে তাকে উল্লেখ করে। তো সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনুল কারীমের সমস্ত গুণাবলী সূরা ফাতিহার মধ্যে আছে, এই সূরার মধ্যেই আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার অনেক নাম উল্লেখ করছে, অনেক নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহা এইটাকেই বলা হয় নামাজ। সূরাতুস সালাহ নামাজ, অর্থাৎ পুরা সব ওয়াক্ত নামাজকে যেমন নামাজ বলে, আলহামদুলিল্লাহ সূরাকেও সালাত বলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, নবীজি বর্ণনা করছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলছে সালাতকে, নামাজকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। এইখানে মুহাদ্দিসিনে কেরাম বলে, এখানে সালাত বলতে সূরা ফাতিহা উদ্দেশ্য। সূরা ফাতিহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি। সূরা ফাতিহার মধ্যে মোট 7টা আয়াত, এর মধ্যে অর্ধেক অর্ধেক 3.5 3.5। আল্লাহ বলছে প্রথম 3.5 শুধু আমি আল্লাহর জন্য, পরের 3.5 আমার বান্দার দোয়া, যেটা আমি তাকে দেব, আমি তাকে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আর রহমানির রহিম, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। মালিকি ইয়াউমিদ্দিন, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। এলো 3 আয়াত। ইয়াকা না'বুদু, এই অর্ধেক, এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে, ও আমার প্রশংসা করছে, ও আমারে যা বলার বলছে। এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো। তো আল্লাহ তাআলা বলেন, এবার বান্দা বলতেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি, এই অর্ধেক, এই এক আয়াতের অর্ধেক। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক সিরাতে মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা চাচ্ছি, এই একটা আয়াত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন, নিয়ামত দিয়েছেন, জান্নাতের রাস্তা দেখাইছেন, এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখাইয়া দেন, আমাকেও দেখিয়ে দেন। এই হলো দ্বিতীয় আয়াত। তৃতীয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তৃতীয় আয়াত। আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন, আপনার গজব যাদের উপরে, এমন নাফরমানের রাস্তায় আমারে নিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যারা পথভ্রষ্ট, আপনার পথ পায় নাই, আখিরাতের পথ পায় নাই, দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে, না আখিরাত চিনে, না জান্নাত চিনে, না জাহান্নামকে ভয় করে, এমন জীবন, এমন পথভ্রষ্ট নাফরমান, এদের রাস্তায় আমারে দিয়েন না। এই হলো 3টা আয়াত। আর হইলো ওয়া ইয়াকা নাস্তাঈন অর্ধেক, তো কত হইলো 3.5। আগে কদ্দুর 3.5, এই 3.5 বান্দা নিজের জন্য, আমার জন্য আমি আল্লাহ চাইছি। আল্লাহ ওয়াদা দিছেন আমার যে বান্দা সূরা ফাতিহার পরের 3.5 দিল থেকে ইখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায়, বলে আবদি মা সাআলা, আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব, তাই দেব। কিন্তু আফসোসের বিষয় হলো না জোয়ান মানুষ, না বুড়া মানুষ, না মা বোন, আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না
যে আমরা সূরা ফাতিহায় কি বলতেছি, কি বলতেছি। অসংখ্য মুসলমান 40 বছরের ভিতরেও কোনোদিন ভাবেও নাই, একদিন কোনো হুজুরকে, কোনো আলেমে দ্বীনকে জিজ্ঞাসাও করে নাই, বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি। আলহামদুলিল্লাহ সূরা এতবার পড়ি কেন, এতবার বলি কেন, আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে, আমি বা কি বলছি এটা দ্বারা। কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত, তাদের তো ফিকির করা উচিত, তাদের তো এটা বোঝা উচিত, যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে আমি কি বলতে চাচ্ছি, আর রহমানির রহিম বলতে আমি কি বলতে চাচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন বলতে আমি কি বলতে চাচ্ছি। এটা যদি আমার কলিজায় না ভাসে, আমার দিলে যদি না আসে, আমি কি পড়লাম। 40 বছরও সময় হয় নাই, 30 বছরও সময় হয় নাই, 20 বছরও সময় হয় নাই। আফসুস। আর যেই বদনসিবরা টোটালি নামাজই পড়ে না, ওই নাফরমান তো কিছুই জানে না। ওর আবার আলহামদুলিল্লাহ কি, ওর আবার কুল হুয়াল্লাহু আহাদ কি, এই নাফরমান তো মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন। যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না, মনে রাখো আব্বা, তুমি কখনোই, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, প্রিয় সন্তান মনে রেখো, তুমি কোনোভাবেই, মুসলমান তো দূরে থাক, মানুষের জীবনও এটা নয়, এটা নিশ্চিত কোন হাইওয়ান, কোন জানোয়ার, কোন নাফরমানের জীবন, জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দিগি, ওই জানোয়ার রাত কাটায়, ওইটা জানোয়ার দিন কাটায়, ওইটা জানোয়ার খায়, ওইটা জানোয়ার ঘুমায়, ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে, ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে। দিন নাই রাত নাই, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, শুধু লজ্জাস্থানের চাহিদা। এই চুল যেগুলা মুশরিকের মতো, কারে দেখাইবার জন্য? সব মহিলাদেরকে দেখাবার জন্য। কোন মেয়ে দেখবে তার দিকে, তাইলে লজ্জাস্থানের চাহিদা। মোবাইল নিয়ে নিয়ে সারা রাত যেই সমস্ত যুবক ছেলে, কিশোর ছেলে ঘোরে, কেন? নারী দেখবার জন্য। দিবা নিশি আল্লাহর একটা সেজদাও দেয় না, পথে পথে অসৎ বন্ধুদের সাথে ঘুরে, কেন? নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। আরে কাপুরুষ, তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা, কাপুরুষ, কাপুরুষ, আত্মসম্মানহীন জানোয়ার। এত নিকৃষ্ট জানোয়ার এজন্য সেজদা করে না, তাকে আল্লাহ হুকুম দেন।